বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট ঘোষণার আগে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে আন্দোলনকারীদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দেখা করতে গেলে তারা কথা জানিয়ে দেন। বুধবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। দফা মূলত একটাই, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর সাথে আর যে 6টি দাবি আছে সেগুলো কাঠামোগত ও শিক্ষার মান বাড়ানো সংক্রান্ত। একটাই দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়, আর এটা বিশ্ববিদ্যালয়ের এটার যৌক্তিক কারণ হচ্ছে যে আমাদের তিতুমির কলেজে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য আছে। বুধবার থেকে আন্দোলন শুরু করলেও কয়েকজন শিক্ষার্থী অনশনে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী গুলশান সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। অনশনে যোগ দেয় আরও শিক্ষার্থী। এদের কেউ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি 7 কলেজের সাথে কোনো যৌথ বিশ্ববিদ্যালয় চান না তারা। বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি 7 কলেজ ছিল সেখান থেকে বের হয়ে এখন জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামে 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে। আমরা সেটার পক্ষে না, আমরা নিজেদের প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে চাই। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আন্দোলনকারীদের সাথে দেখা করে অনশন ধর্মঘট ও অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন। একই সাথে যৌক্তিক প্রক্রিয়ায় বিষয়টিকে মূল্যায়নের আশ্বাসও দেন যুগ্ম সচিব পর্যায়ের এই কর্মকর্তা। এই বিশ্ববিদ্যালয়গুলোকে 7টা কলেজ বা তিতুমির কলেজ আলাদা করে, তোমরা জানো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা আছে সর্বোচ্চ অথরিটি, তাদেরকে প্রদান করে আমাদের একটা কমিটি করা হয়েছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার কথা জানান শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।